একটা মশলা আমি আপনাদের খেদমতে পেশ করব। এই দেশে আমার জন্ম, আপনারা ওই দেশের লোক, এ দেশেও অনেক উলামা একরাম আছেন, আলিম উলামা আছেন। যাই যা বলেন না কেন, আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো জমাত বক্তব্য দিলে, কাজ করলে আমরা তা মান্য নিতে পারি না। একটা মশলা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির, আল্লাহ নবী হাজির নাজির। এখন আমি আপনাদের খেদমতে সঙ্গে সঙ্গে বলবো 10 মিনিট। আপনারা প্রত্যেকে জানেন তাফসীরে জালালাইন শরীফ দেওবন্দ পড়া হয়, বেলিতে পড়া হয়, দারুল পড়া হয়, সিনেমা সাহেব পড়া হয়, সিরাজনগর পড়া হয়। উনার লেখক, উনি যিনি তাফসীর লিখছেন, উনার নাম হইল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখছেন আল হাবিলিল ফতোয়া। এই আল হাবিলিল ফতোয়ার মধ্যে লিখছেন যে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা, ওফাতের পরেও জিন্দা। আল্লাহ নবী এই দুনিয়ার মধ্যে ওফাতের পরে সশরীরে জিন্দা হইয়া আল্লাহ জিন্দা করছেন। আর আল্লাহ নবীর 5টা কাজ দুনিয়ার মধ্যে আছে। কটা কাজ? কটা? 1 নম্বর আর নজরু ফি আমালি উম্মতি। আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিচ্ছেন যে আল্লাহর দেওয়া পাওয়ারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল দেখেন, উম্মতের আমল দেখেন। আমরা আজকে সিরাজনগরের ময়দানে যারা আমরা বসে আছি, যারা আমরা কি নিয়তে আসছি, কেন আসছি, এশার নামাজ পড়ছি কি পড়ি নাই, আমরা নিয়তে কি আছে, আমরা অতীতে কয়েকটা নামাজ পড়ছি, কয়েকটা কথা হয়েছে, কোটা মিথ্যা কথা বলছি, কোটা সত্য কথা বলছি, কোটা খারাপ কাজ করছি, কোটা ভালো কাজ করছি, আল্লাহ নবী সব দেখছেন, দেখতেছেন, কিয়ামত দেখতে থাকবেন। আপনারা বলবেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কথা কি দলিল হইবে? না না, দলিল হইবে না। উনি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বলে থাকেন তো দলিল হইবে। উনার এই কথার উপরে পরে বলবো, উনার এই কথার উপরে আল্লাহ পাকের একটা আয়াতে কারিমা আছে। আয়াতে কারিমা হইল ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে গায়বের খবর দেন আমার নবী। একদলে বলে নবী গায়ব জানেন না, এরা কুরআনও বুঝে না, হাদিসও বুঝে না, উসুল বুঝে না, ফিকহ বুঝে না। বুঝলে ইহুদির মতো দুশ্মন, না বুঝলে তো বুঝেই না। আল্লাহর নবী হচ্ছেন গায়বের খবর, আর এই দলিল আজকে দেব না। আর এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয় আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে শাহিদ বানিয়ে পাঠাইছি। শাহিদ শব্দের অর্থ হইল হাজির, শাহিদ শব্দের অর্থ হইল হাজির। কোন কোন আলিম উলামারা বর্তমানে মোবাইলের মধ্যে, ইয়ের মধ্যে, টিভির মধ্যে তারা বলিয়া যাইতেছে নবীকে যদি হাজির নাজির মানে তে মুশরিক হইবে। এই যে একটা জঘন্য আকীদা কুরআন সুন্নাহ বিকৃত করে আল্লাহ নবীর শানের বিরুদ্ধে যে বক্তব্য যারা দিতেছে, তারা ভুল দিতেছে, তারা তওবা করে ফিরা উচিত। কেন? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান, ও আমার হাবিব আমি আপনাকে দুনিয়ার মধ্যে হাজির নাজির বানাইয়া পাঠাইছি। আপনারা বলবেন যে শাহিদ শব্দ তো অর্থ সাক্ষী, হাজির নাজির না। হাজির নাজির না মুক্তি বললে চলবে না, তাফসীর দিয়ে বলতে হবে, ডিকশনারি দিয়ে বলতে হবে। উলামায়ে একরাম আমাদের যারা মুফাসসিরিন, মুহাদ্দিসিন বক্তব্য তারা যদি প্রমাণ করতে পারেন যে আল্লাহ নবী হাজির নাজির নয়, তাহলে আমার তওবা করে ফিরতে রাজি আছি। তওবা করাইয়া ফিরাইবার জন্য দায়িত্ব আপনাদের, নতুবা আপনাদের বন্ধই কবুল হবে না। আর যদি সঠিক বলে থাকি তার পক্ষে, নবীর পক্ষে, নবীর সম্মানের পক্ষে আপনারাও সহযোগিতার মাধ্যমে বাতিলের মুখকে বন্ধ করতে হবে, নতুবা চেষ্টা করতে হবে, নতুবা নামাজ পড়ে কোনো ফায়দা হবে না।